কথাটা হলো সবর্ণ বিয়ে চাই, সবর্ণ বিয়ে চাই, সবর্ণ বিয়ে চাই। আপনি যে বর্ণের, বর্ণটা ভালো করে বুঝবেন, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমি যদি শূদ্র বংশের হই, শূদ্র বংশের ছেলে বা মেয়ের সাথে আমার ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে। আমি যদি ক্ষত্রিয় হই, ক্ষত্রিয় বংশের ছেলে মেয়েদের সাথে আমার ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে। তার থেকে যেন ব্যত্যয় না ঘটে। আপনারা এই জিনিসটা ভালো রাখবেন। এই কানে দিয়ে শুনে এলাম, এই কানে দিয়ে চলে গেল, তা করলে কি ঠাকুরকে ভালোবাসা হলো না? আমার খুব ভালো লাগছে দেখে, এই আনন্দ মুখর পরিবেশ খুব ভালো লাগছে। এবং যেভাবে আপনারা কমপ্যাক্ট হয়ে বসে আছেন, এটা একটা উৎসাহ উদ্দীপনা যোগায়। বিশেষ করে ছোটদের দেখে আমি বেশি আনন্দিত হই, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। আর তাদের রেখেই আমরা চলে যাব, তারাই আমাদেরকে সহ ঠাকুরকে বয়ে নিয়ে যাবেন আগামী দিনে। সেজন্য আমি যেখানে যাই, কথা বলার সুযোগ পাই কি না পাই, আমি দেখি ছোটরা কি পরিমাণে আসলো। কিন্তু আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে কেউ আসতে পারে না। জিজ্ঞাসা করলে মায়েরা বলেন, ও পরীক্ষা আছে। আরে জীবনের পরীক্ষা কোথায়? জীবনের পরীক্ষা তো হলো পরম দেবতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে যখন আমরা আশ্রয় গ্রহণ করব, তখনই পরীক্ষা আরম্ভ হবে। আমরা কতটুকু তার হতে পারলাম। আমার ৭৫ পার হয়ে গেছে, কিন্তু আমি এখনো কিছুই হতে পারিনি। তাই আমরা ঘুরে ঘুরে বেড়াই যে কিভাবে ঠাকুরের হতে পারি। তাই আমি কথা বেশি বলবো না। বিদগ্ধ আলোচকগণ আছেন উপস্থিত, অল্প কথায় সারার চেষ্টা করব। উৎসব হচ্ছে এখানে, তাই তো মা? উৎসব, উৎসব মানে কি সেটা আমাদের বুঝতে হবে প্রথমে। উৎসব ভাবার অর্থ হলো ঠাকুরের বাণী আছে, সেই বাণী আমার এখন স্মরণে নেই, বলতে পারবো না। ও আমি যেটা অন্যখানে ঠাকুর যেটা বলেছেন, উৎসব মানে উৎসমুখী হওয়া। তাহলে প্রশ্ন হলো যে উৎসমুখী হওয়া মানে কি? উৎস কে আমাদের? আমাদের জীবনের উৎস কে? যেমন নদীর উৎস হলো পাহাড় পর্বত, আবার নদী মিলিত হয় সাগরে গিয়ে। বস্তুত বলতে হবে সাগর থেকে নদীর উৎস। আর ওইখান থেকে জলটা যখন শুকিয়ে বায়ুমণ্ডলে এসে মানে মেঘের সৃষ্টি হয়, সেই মেঘটা যখন ঘনীভূত হইয়া পাহাড়ে পরে, সেখান থেকে নদীর ধারা প্রবাহিত হয়ে আবার সাগরে গিয়ে মিলিত হয়। তাই আমাদের জীবনের উৎস হলো, আমার প্রাথমিক উৎস হলো আমার বাবা মা। আমার প্রাথমিক জীবনের উৎস হলো আমার বাবা মা, যারা হলো আমাদের গৃহ দেবতা। তাকে স্মরণ করতে হবে নিত্য, প্রতিদিন সকালে উঠে প্রণাম করতে হবে। তিনি দেহে থাকুক বা না থাকুক, তিনি যদি চলে যান পরবারে, তার প্রতি তাকে আমার শ্রদ্ধা নিবেদন করতে হবে, তার ফটোকে নমস্কার করতে হবে। আর যারা জীবন্ত আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। আমরা কিন্তু সেটা করি কিনা একটু ভেবে দেখতে হবে। এই যে উৎসমুখী হওয়া, তাহলে এই আমার মা বাবা হলো আমার জীবনের প্রথম উৎস। কিন্তু আদিতে কে উৎস? আমার মা বাবার উৎসকে তার মা বাবা, তার মা বাবার উৎসকে তার মা বাবা। এইভাবে যদি মানে বিজ্ঞানের থিওরিতে, আপনি অ্যারিথমেটিক্যাল থিওরিতে ব্যাক ক্যালকুলেশন করে যান, তাহলে দেখবেন আদিতে বসে আছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার থেকে আমাদের সবার আগমন এবং সৃষ্টি। তাই তার মুখী হতে হবে, মা বাবাকে ধরে তার মুখী হতে হবে। তার মুখী হওয়া মানে যে স্বপনদা বলে গেলেন, তিনি যেই যে বিষয় আমাদের বলে গিয়েছেন, আমাদের দীক্ষা নেওয়ার পরে যা যা করণীয় সেগুলো অম্লানে ভক্তির সাথে আনন্দ চিত্তে করতে হবে। কেন করব, করলে কি হবে, না করলে কি হবে, বিচার করার ক্ষমতা আমার নেই। তাহলে গুরুকে ধরা ঠিক মতো হলো না। আমি মায়েদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, কারণ আমার সাবজেক্ট হলো মা। আমি কার্তিক চন্দ্র বণিক, আমি মাদের নিয়ে বলে থাকি। মা হলো কি? ঠাকুরের একটা বাণী পড়াচ্ছি,
পড়ে শোনাচ্ছি। শোনো মা মেয়েরা, লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে জাতির অমঙ্গল। এই হলো প্রথম একটা ছোট্ট দু লাইনের। শোনো মা মেয়ে, তোরা জাতির জীবন প্রাণ, তোদের কোলে যুগে যুগে আসেন ভগবান। তাই তো শুনেছেন তো নিশ্চয়ই, জানেনও। তাহলে এই কথাটা এখন বুঝতে হবে আমাদের। ঠাকুর যে বলে গেলেন এত বছর আগে, আমরা কতটুকু হতে পারলাম? ভগবান কোথায় আসে? ভগবান যখন দেহ ধারণ করে আসেন পৃথিবীতে, ঈশ্বর যখন দেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তিনি হন ভগবান। নর দেহ ধারণকারী ঈশ্বরকে বলা হয় ভগবান। তিনি এই পুরুষোত্তম। তিনি তো আর মানে হাওয়া থেকে এসে, মানে অনেকে বলে যে স্বয়ংভূ, মানে নিজে নিজে উদ্ভব হয়েছেন, তা হয় না। ঠাকুর বলেছেন নর দেহ ধারণ করে আসতে হলে তাকে মায়ের গর্ভ থেকে জুড়ি পথে আসতে হবে। এটা মনে রাখবেন। কেউ যদি আপনাদেরকে ভুল বোঝাতে চায়, কখনো সেটা মেনে নেবেন না। ঠাকুর স্বয়ংভূ, তার মাও ছিল না, বাবাও ছিল না। যেমন কোন একটা বিখ্যাত ধর্ম সংগঠনের প্রতিনিধিরা এখন পরমহংসদেবকে এইভাবে সম্বোধন করতে ভালোবাসেন, কিন্তু ঠাকুর বলছেন তা হয় না। তাকে মানুষ হিসাবে আসতে হলে মায়ের গর্ভ থেকে আসতে হবে। তাই আমাদের কথা হলো যে এই মায়েদের কোলেই তো ভগবান আসছেন যুগে যুগে। শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, তারপরে যীশু খ্রিস্ট, মোহাম্মদ রসুল, সবাই তো মায়ের কোলে এসছেন। বা তাহলে মায়েদের কি কর্তব্য? ঘরে ঘরে যেন ভগবান আসে, সেটা করতে হবে। সেটা করার বিধান তিনি দিয়ে গেছেন নারীর নীতিতে। মায়েরা কি নারীর নীতিখানা যত্ন করে ঘরে রেখে দিয়েছেন, না মাঝে মধ্যে নাড়াচাড়া হয়? নাড়াচাড়া করে দেখবেন। ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, তার কথাগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা অন্তত থাকতে হবে। আমি হয়তো বিফল মনোরথ হলাম, ভয় নাই, ঠাকুর বলেছেন এই অম্লান চেষ্টায় তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে, সেটাও ঠাকুর বলে দিয়ে গেছেন। কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। কি চেষ্টা থাকতে হবে? যে স্বামীকে বন্ধু ভাবলে হবে না, তাকে দেবতার মতো ভাবতে হবে, দেবতার মতো তাকে পূজা করতে হবে। কারণ কি? স্বামীকে দেবতার মতো ভাবলে তাকে দেবগণে যদি সেবা করা হয়, তাহলে দেবপম সন্তান ঘরে ঘরে আসবে, গৃহকোণ দেবপম সন্তানে ভরে যাবে। কিন্তু আজকাল কি সেগুলি হচ্ছে? এটা ভাবতে হবে আমাদের। বলে তো ভালো কথা, না হলে বা কেন হচ্ছে না? কারণ আমরা নিজেদের ঐতিহ্য, কৃষ্টি, কালচার, বংশ পরিচয় এবং বংশ গরিমা, আভিজাত্য সবকে আমরা পদদলিত করেছি। কি হলো? অষ্টম শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পারিবারিক ঐতিহ্য, বংশ মর্যাদা, আভিজাত্য বোধ আমাদের নাই। একটা হলে হলো, তা হবে না। হবে কেন? আমরা কি মানুষ? প্রশ্ন করুন নিজেকে, কতটা মানুষ হতে পারলাম? আমরা হিন্দু, তার পরিচয় কি সেটা ভাবতে হবে। সপ্তার্চিতে লেখা আছে, ঠাকুর বলতো প্রত্যেক হিন্দুরে সপ্তার্চি এবং পঞ্চর্বহী নৃত্য করতে হবে। আমরা করিও ঠিক, কিন্তু সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, সেইভাবে তাকে অনুসরণ করতে হবে। তাই আমার কথা বেশি না বলে আমি একটা কথাই বলে যাব, মায়েরা যদি সচেষ্ট হন, মায়েরা যদি ঠাকুরকে ভালোবাসেন আন্তরিকভাবে, তাহলে ঘরে সুখ শান্তি বিরাজ করবে। না হলে আপনি সোনার পাতে লিখে রাখতে পারেন, শান্তির মুখ কোনোদিনও দেখা যাবে না। কারণ যাই কিছু হয় ঘরে, পরিবারে, গ্রামে, দেশে, পাড়ায়, মহল্লায় মানুষই করে, আর কেউ করে না। সে মানুষগুলি যদি সঠিক হয়, তাহলে আমাদের সবকিছু সুন্দর এবং বিকশিত হবে। সেই সুন্দর মানুষ কিভাবে আসবে? সেজন্য দরকার কি মা বলুন তো? সুন্দর মানুষ আসতে গেলে সুন্দর বিবাহ হতে হবে। ভালো মানুষ আসতে হলে ভালো বিবাহ চাই। এই যে আজকালকার দিনে কিছুই মানে না, বলে কিনা মা বাবা অসহায়, বলে ওরা না বিয়ের নিমন্ত্রণ করতে আসছে বাড়িতে। বললাম দাদা কোথায় বিয়ে হবে ছেলে বা মেয়ের? বলে ও বললেন না, আর এই সমস্ত ওরা না আজকাল ওরা পছন্দ করে নিছে। কি আর করবো দাদা, ওই তারা খুশি থাকলে খুশি,
বাহ, এ কেমন কথা হলো? আপনি ওদের উপর ছেড়ে দিলেন, ছেড়ে আপনার অসহায় অবস্থা হয়। এটার দায়িত্ব কার? মা বাবা। আমরা ছোটকালে তাদেরকে শিখাইনি। চরণে হাত রেখে বলছি আপনাদের, এই সমস্ত করতে যাবেন না। ছোটকাল থেকে তাকে মানুষ হিসেবে গড়ে তুলবেন, ঠাকুরের চরণে ফেলে দিবেন। লেখাপড়া 2 কলম কম হলো কোনো অসুবিধা নাই, খেয়ে পরে বাঁচতে পাবে যদি আদর্শকে ধরে ঠিক মতো চলে। তাই সবার কাছে আবেদন রেখে যাচ্ছি, এই আন্দোল বড়ি সৎসঙ্গ কেন্দ্রে যারা এখানে উপস্থিত আছেন, এই উৎসবকে উপলক্ষ করে যারা আছেন, তাদেরকে সবাইকে আমি প্রণাম জানাই এবং সবাইকে ভক্তি শ্রদ্ধা সহকারে এই মিনতি আমি রেখে গেলাম। ঘরে ঘরে দেখবেন বিবাহগুলি যেন সঠিক হয়, একটা যেন প্রতিলোম বিবাহ না হয়। আজকাল কিন্তু সবাই প্রতিলোম হচ্ছে। প্রতিলোম কি, অনুলোম কি এবং সবর্ণ কি অনেকে বুঝেই না। আমাদের এখানে বরেণ্য ঋত্বিক দেবতা আশিস ভট্টাচার্য আছেন, আরো অনেক আছেন, আমি চিনি না সবাইকে। তাদের কাছে চিনি নেবেন ছেলে মেয়ে বিয়ে ঠিক করার আগে, যে আমাদের সবর্ণ বিয়ে দিতে চাই। আমরা কোনো প্রতিলোমও যাব না, আমরা কোনো অনুলোমও যাব না। অনুলোম করা যায় আগে সবর্ণ করার পরে, তাহলে 2টো বিয়ে হবে। কিন্তু 2টো বিয়ে তো ভারতের আইন অনুযায়ী করা যায় না। যাই হোক, কথাটা হলো সবর্ণ বিয়ে চাই, সবর্ণ বিয়ে চাই, সবর্ণ বিয়ে চাই। আপনি যে বর্ণের, বর্ণটা ভালো করে বুঝবেন, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমি যদি শূদ্র বংশের হই, শূদ্র বংশের ছেলে বা মেয়ের সাথে আমার ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে। আমি যদি ক্ষত্রিয় হই, ক্ষত্রিয় বংশের ছেলে মেয়েদের সাথে আমার ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে। তার থেকে যেন ব্যত্যয় না ঘটে। আপনারা এই জিনিসটা ভালো রাখবেন। এই কানে দিয়ে শুনে এলাম, এই কানে দিয়ে চলে গেল, তা করলে কি ঠাকুরকে ভালোবাসা হলো না? ঠাকুরকে ভালোবাসলে এগুলি সবই আমাদের করতে হবে, এটা মাথায় যেন থাকে। সবাইকে আবার প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, জয়গুরু জানিয়ে সবার মঙ্গল কামনা করে আপনারা ভালো থাকবেন এবং আশা করে গেলাম এই কথাগুলো এই আন্দোলন বড়ি সৎসঙ্গ এলাকাতে সে আলোড়িত হবে মানুষের মনে মনে। ঘরে ঘরে দেববান সন্তান আসবে, সুখ শান্তিতে ঘর ভরে যাবে, কোর্টে যেতে হবে না বিয়ের 6 মাসের মধ্যে। সেজন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে সেই আশা নিয়ে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।